এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস আটকাতে নয়া উদ্যোগ নিল শিক্ষা সংসদ। 2023 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে অভিযুক্ত মুক্ত করতে একের পর এক নতুন নিয়ম এসে চলেছে। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন 26 দফার নির্দেশিকা জারি করেছে। উদ্দেশ্য যে কোনোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা। উল্লেখ্য, এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 14 মার্চ থেকে আরম্ভ হতে চলেছে, যা চলবে 27 মার্চ অবধি। সমস্ত পরীক্ষা চলাকালীন নজরদারিতে কোনো রকম ফাঁক ফোকর যাতে না থেকে যায় সেই দিকেই সংসদের বিশেষ দৃষ্টি থাকবে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে প্রশ্নপত্র বন্টন সংক্রান্ত নির্দেশিকা। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জারি হওয়া এই নতুন নিয়মে উচ্চশিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে যে বিগত বছরগুলিতে বিভিন্ন কড়া পদক্ষেপ গ্রহণ করেও পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। তাই এইবার প্রশ্নপত্র বিতরণের ক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন আনা হয়েছে, যেগুলি হলো: প্রথম, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জোনাল সেন্টার ইনচার্জকে রোজ সকালে উচ্চশিক্ষা সংসদের কর্মীর থেকে প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। সেই সময় 2 জন পুলিশ কনস্টেবল এর থাকা বাঞ্ছনীয় বলে জানা হয়েছে। দ্বিতীয়ত, পরীক্ষা শুরুর আগে সেই প্রশ্নপত্র প্রতিটি ভেন্যু ইনচার্জকে জোনাল অফিস থেকে সংগ্রহ করে নিতে হবে। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সেই দিনের পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছে যাওয়া আবশ্যক বলে নির্দেশ দিয়েছে সংসদ। ভেন্যু ইনচার্জ এর উপস্থিতিতে পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের সব রুমে প্রশ্নপত্র বিলির কাজ সেরে ফেলতে হবে। ইনভিজিলেটরের থাকাকালীনই শুধুমাত্র প্রতিটি রুমে নির্দিষ্ট খামে করে সেই ঘরের প্রশ্নপত্র ঢুকিয়ে দিতে হবে এবং এরপর প্রশ্নপত্র ইনভিজিলেটরাই রুমে ঢুকে ছাত্রদের মধ্যে বিলি করবেন। 4 নম্বর, উচ্চশিক্ষা সংসদ পরিষ্কারভাবে এটা জানিয়েছে যে সকাল 10টার আগে কোনোভাবেই প্রশ্ন ছাত্রদের হাতে তুলে দেওয়া যাবে না, কারণ তাতে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থেকেই যায়। প্রসঙ্গত, এইবারের পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় সাবধানতা অবলম্বনের জন্য কড়া নিয়মের সাথে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 3টি করে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্ষেত্রে এখনও এই রকম কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। পূর্বে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরকারের মুখ পুড়েছে, তাই এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কোনো রকম ভুলভ্রান্তি এড়াতে রাজ্য সরকার বিশেষভাবে তৎপর।